শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। কোয়ারেন্টিন শিথিলে স্বস্তি, ডমিঙ্গোর অধীনে দলগত অনুশীলন। শ্রীলঙ্কায় নবীনদের নিয়ে সতর্ক থাকতে বলছেন সুজন। স্থগিত আইপিএল ভারতে হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে দিলেন সৌরভ। ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টের বাকি অংশ নিয়ে শঙ্কা। হঠাৎ স্থগিত এএফসি কাপ, মালদ্বীপ যাত্রা বাতিল বসুন্ধরা কিংসের। শেষ মুহূর্তে এমন খবরে হতাশ ফুটবলার ম্যানেজমেন্ট। লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ রিয়ালের সামনে। চোট সমস্যায় জিদানের চিন্তা। সেরিয়াতে ইউভেন্টাসের চ্যালেঞ্জ এসি মিলান। Saudi Extreme. Enjoy smooth speed. এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। শ্রীলঙ্কা নবীন দল হলেও যথেষ্ট শক্তিশালী হবে। হোমে কন্ডিশনে তাদের বিপক্ষে সিরিজ জেতা উচিত বলছেন খালেদ মাহমুদ সুজন। ফিল্ডিংয়ে উন্নতি আনতে ক্রিকেটারদের আরো সতর্ক হওয়ার তাগিদ টিম লিডারের। এদিকে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে শুধু হেড কোচকে দায়ী করলে হবে না, দলের পরিকল্পনাও ভুল ছিল বলে মনে করেন সুজন। প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা অনুশীলন করছে 1 মে থেকে। রবিবার অনুশীলনে এসেছে কিছুটা পূর্ণতা। কোয়ারেন্টিন জটিলতা কাটিয়ে এদিন যোগ দিয়েছেন মুশফিক, তাসকিনরা। তবে ছুটিতে থাকায় ছিলেন না তামিম ও শরীফুল। লঙ্কানদের বিপক্ষে জয়ের ধারা ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। তবে ফিল্ডিংয়ে উন্নতি আনার পাহাড় সম চ্যালেঞ্জ রায়ান কুকের। ম্যানেজমেন্টেরও চোখে পড়েছে ফিল্ডিং ঘাটতি। শ্রীলঙ্কা সিরিজে বাজে ফিল্ডিং হলে এবার চাকরি বাঁচানো কঠিন হয়ে যাবে কুকের। তো ফিল্ডিং তো প্রতিদিনই প্র্যাকটিসে হবে, এটাই স্বাভাবিক কথা। বাট প্র্যাকটিস যাই হোক না কেন, ইটস মোর, আমার মনে হয় যে ইটস মোর মেন্টাল, যে আমি কতটুকু নিজেকে অ্যাপ্লাই করছি বা অ্যাপ্রোচ করছি। ইটস অ্যাটিটিউডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশ সিরিজে নতুন খেলোয়াড় পাঠাচ্ছে এসএলসি। 4 সিনিয়র দিমুত করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, সুরাঙ্গা লাকমাল ও দীনেশ চান্দিমালকে বিশ্রাম দেওয়া হচ্ছে। এই সিরিজে অভিষেক হবে 2 আনকেপ ফাস্ট বোলারের। তবে লঙ্কানদের নিয়ে এসব ভাবার সময় নেই টাইগার ম্যানেজমেন্টের। নবীন হলেও শ্রীলঙ্কা আমার মনে যথেষ্ট স্ট্রং দলই থাকবে। বাট অবশ্যই আমরা হোম কন্ডিশনে তো জিততে চাই, সিরিজ জিততে চাই, সেটা অবশ্যই। এবং আমি সত্যি কথা বিশ্বাস করি যে আমাদের অ্যাবিলিটি আছে সিরিজ জিতার ওদের সাথে। আমরা যদিও হয়তোবা বেশ কিছু খেলা হেরে আমরা ব্যাকফুটে, বাট আমি মনে করি এই ফর্মেটে আমরা সবসময় দুর্দান্ত দল। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে কোচ টিমের পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি ছিল। তবে অভিযোগের তীর সবচেয়ে বেশি ছিল ডোমিঙ্গোর দিকে। দেশে ফেরার পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। তবে এ যাত্রায় আরেকটা লাইফলাইন পেয়ে যাচ্ছেন ডোমিঙ্গো। আমরা ছোটখাটো ভুল করছি, হয়তোবা প্ল্যানিংয়েও ছোটখাটো ভুল হচ্ছে, আমি অস্বীকার করবো না সেটা। তো সেটা তো চিন্তা হবে। আর মানে আমার মনে হয় যে মোর কমিউনিকেটিভ হইতে হবে, সত্যি কথা বলতে গেলে। তো আমি ওইসব দিয়ে দেখি না কতদিনও থাকবে বা কে কেউকে বরখাস্ত করবে, এটা তো বোর্ডের ব্যাপার। ঈদের আগে সোমবার শেষ অনুশীলন। 18 মে করোনা টেস্ট দিয়ে টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিশ্রম, আত্মত্যাগে সন্তানকে গড়ে তোলেন মা। আড়ালে নিভৃতে তাদের অবদান অপরিসীম। সাকিব, তামিম, মুশফিকদের তারকা হয়ে ওঠার গল্পে মারাই যে কেন্দ্রীয় চরিত্র। বিশ্ব মা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন টাইগার তারকারা। জামাল, রোমান, মাবিয়ারাও ভালোবাসা প্রকাশ করেছেন। মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট দিন নেই। মায়ের প্রতি ভালোবাসা প্রতি মুহূর্তের। তারপরও মায়েদের জন্য বিশেষ একদিন, বিশেষ সন্তানদের জন্য। মাকে নিয়ে একটাই দিন আসে যেটা নিয়ে আমরা শুধু বলতে পারি, কিন্তু আসলে কি মারাই একটা দিন ডিজার্ভ করে। সাকিব, তামিম, মুশফিকরা এখন নতুন প্রজন্মের আইডল। মায়ের স্নেহ মমতায় আস্থা আজীবনের। বিশেষ দিনে পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাইগার তারকারা। সাকিবের চাওয়া সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরো সুন্দর। ভালোবাসা জানিয়েছেন তামিমও। পরিস্থিতি ভিন্ন হলেও মায়েদের অকৃত্রিম ভালোবাসা রয়েছে অটল। সবার প্রতি মুশফিকের প্রত্যাশা করোনা মহামারীর সময় মায়েদের পাশে থাকার। বিশ্বের সব মায়েদের স্যালুট জানিয়েছেন মাহমুদুল্লাহ। ভালোবাসা প্রকাশ করেছেন তাসকিনও। ক্রীড়াঙ্গনে তারকারা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন মন খুলে। একজন মাই কত কষ্ট করে যে একটি সন্তানকে লালন পালন করে
সে শুধু মা ছাড়া আর কেউই জানেন না। আর সারা জীবন মায়ের খেদমত করলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এবং তাই বলি, আপনারা আপনাদের মায়ের প্রতি যত্নশীল হন। আজকে যারাই আমাকে চিনছে তার পুরোটাই অবদান আমার আম্মুর। আজকে যদি আম্মু সাপোর্ট না করতেন তাহলে হয়তো এখানে থাকতে পারতাম না। সবাই জানে সবচেয়ে ভালো খাবার ইজ দ্য মমস ফুড, এটা সবাই জানে। হ্যাপি মাদার্স ডে, লাভ করে, মানে মম ইজ দ্য এভরিথিং। দিবস হয়তো একদিনের, তবে মা সন্তানের ভালোবাসা মমতা তো দিবস দিয়ে বেঁধে রাখা যায় না। বছরের প্রতিটা দিনই হোক এমন, সম্পর্কটা অটুট থাকুক চিরকাল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আশা শেষ, স্থগিত আইপিএল ভারতে হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ব্যস্ত সূচির কারণে আইপিএল এর জন্য জায়গা খুঁজে পাওয়া মুশকিল। টুর্নামেন্টের বাকি অংশ ইংল্যান্ডে হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সৌরভ। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে এই মৌসুমে হয়তো আর আলোর মুখ দেখছে না বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর, আবারও অনিশ্চয়তায় এফসি কাপ। স্থগিত হয়েছে মালদ্বীপে অনুষ্ঠেয় ডি গ্রুপের খেলা। রোববার দেশ ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এএফসির চিঠির মাধ্যমে টুর্নামেন্ট স্থগিতের খবর পায় বসুন্ধরা কিংস। এর আগে মালদ্বীপে অবস্থানরত বেঙ্গালুরু এফসির ফুটবলারদের কোভিড প্রোটোকল অমান্য করার অভিযোগ ওঠে। নতুন সূচি নিয়ে এখনো কিছু জানায়নি এএফসি। সকাল থেকেই মালদ্বীপে যাওয়ার প্রস্তুতি বসুন্ধরা কিংস ফুটবলারদের। ক্লাব প্রাঙ্গণ থেকে এয়ারপোর্টের পথে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে আসে মন খারাপের খবর। করোনা ঝুঁকিতে ডি গ্রুপের খেলা স্থগিত করেছে এএফসি। বিপত্তির মূলে ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে মালদ্বীপে থাকা ক্লাবটির ফুটবলাররা ভেঙেছেন কোভিড প্রোটোকল। তাতেই চটেছে দেশটির সরকার আর ফুটবল অ্যাসোসিয়েশন। বেঙ্গালুরুকে মালদ্বীপ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয় এমন টুইট করেন দেশটির ক্রীড়ামন্ত্রী। অন্যদিকে মালদ্বীপে যাওয়ার আগেই করোনায় আক্রান্ত মোহনবাগানের 3 ফুটবলার। পরিস্থিতি বিবেচনায় খেলা স্থগিতের সিদ্ধান্ত এএফসির। শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিতের খবরে হতাশ কিংস ফুটবলার ও ম্যানেজমেন্ট। এক কথায় বলবো অনেক শকড, কারণ আমাদের যে প্রিপারেশনটা ছিল এফসি নিয়ে, তো এটা আমি মনে করি 100% প্রিপারেশন আমরা নিয়েছিলাম এফসির জন্য। আমরা কিন্তু লিগের 3টা ম্যাচ খেলেছি, প্রায় আমরা 7 থেকে 8 সপ্তাহ ট্রেনিং করেছি সবাই একসাথে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি ছিল এই এফসি কাপের এই সময়। যে গ্যাপগুলো থাকবে বা আমাদের লিগের যে খেলা থাকবে তার মধ্যে ওদের সাথে কথাটা তো হবে, বা বিএফএ আমরা সরাসরি কথা বলবো, আমাদের মিডিয়া ম্যানেজার আছে, কথা বলে জানাবে যে আমাদের এই সময়টা খালি আছে। ওইভাবে সবকিছু করে অর্গানাইজ করেই হবে নিশ্চয়ই খেলা। গেল বছর দারুণ শুরুর পরও বসুন্ধরা কিংসের এফসি কাপ মিশন অসমাপ্ত থাকে করোনা থাবায়। চলতি বছরেও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। ঘরের মাঠে সেভিয়ার শক্ত বাধা লস ব্লাঙ্কোদের। চ্যালেঞ্জ আরো কঠিন হয়েছে চোটের লম্বা তালিকায়। অন্যদিকে ফ্রেঞ্চ লিগ 1-এ রেনের আতিথ্য নেবে পিএসজি। দুটি ম্যাচে শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এর আগে রাত 1:45 সিরিয়াতে জমবে ইউভেন্টাস এসি মিলানের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের সেমি থেকে বিদায়ের ক্ষত এখনো টাটকা। ভাঙা মন নিয়ে এবার লা লিগায় ফোকাস। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে বাকি 4 ম্যাচে ভুলের সুযোগ নেই রিয়াল মাদ্রিদের।
সেই পথে প্রথম বাধা সেভিয়া, তারাও টিকে আছে শিরোপা লড়াইয়ে। নু ক্যাম্পে বার্সা অ্যাটলেটিকোর ড্রতে লাভ হয়েছে রিয়ালের, আছে শীর্ষে ওঠার সুযোগ, কিন্তু জিদানের কাজটা কঠিন করছে চোটের লম্বা তালিকা। ভারানে কারবাহাল আগে থেকেই বাইরে, এবারে চোটে পড়েছেন রামোস ও মেন্দি। সেভিয়া ম্যাচের আগে রক্ষণে শূন্যতা চিন্তার বড় কারণ। আমাদের 4টা ম্যাচ বাকি, সবগুলোই ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা ভুলে এখন সামনের ম্যাচে মনোযোগ রাখতে হবে। সেভিয়াও শিরোপা লড়াই আছে, আমরা জানি তারা কতটা শক্ত প্রতিপক্ষ। সেরিয়াতে ইন্টার মিলানের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়ে হতাশ ইউভেন্টাস, এখন শীর্ষ 4-এ থাকা নিয়েই চিন্তা। সেই চ্যালেঞ্জে ইউভের শক্ত বাধা এসি মিলান, আগ্রহের কেন্দ্রে রোনালদো ইব্রার দ্বৈরথ। আটালান্টা, ইউভেন্টাস আর মিলানের সমান 69 পয়েন্ট, এক ম্যাচ বেশি খেলে 1 পয়েন্ট এগিয়ে নাপোলি, আর তাই 3 স্পটের জন্য লড়াই হবে 4 দলের মধ্যে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্ন ভঙ্গের বেদনায় পড়ছে পিএসজি, লিগুয়ানো এখন শঙ্কার মুখে। লিল কোনো ভুল না করলে নিশ্চিতভাবেই হাতছাড়া হচ্ছে শ্রেষ্ঠত্ব। যদিও নিজেদের কাজটা এগিয়ে রাখতে চায় লা পারিসিয়ান, রেনেকে হারালে ব্যবধান হবে 1 পয়েন্টের। নেইমারের চুক্তি নবায়ন দলের মনোবল চাঙ্গা রাখতে পারে, তবে ফিটনেস সমস্যায় এই ম্যাচে খেলবেন না এমবাপে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে পিছিয়ে থেকেও জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, এতে করে শিরোপা অপেক্ষা বাড়ল ম্যান সিটির। ভিলা পার্কে ডেডলক ভাঙে ম্যাচের 24 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ট্রাউরে, পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যান ইউনাইটেড। ফিরে এসে সমতার জন্য খুব বেশি সময় নেয়নি রেড ডেভিলস, পেনাল্টি থেকে স্কোরলাইন 1-1 করেন ব্রুনো ফার্নান্দেস। সেই রেস থাকতে গ্রিনউড এগিয়ে দেন স্বাগতিকদের। সফরকারীদের শেষ দিকে ব্যবধান বাড়িয়েছেন এডিনসন কাভানি, এই জয়ে শীর্ষ 4-এ থাকা প্রায় নিশ্চিত ম্যান ইউনাইটেডের। এর আগে গতরাতে আক্ষেপ বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি, জিতলেই চ্যাম্পিয়ন এমন ম্যাচে চেলসির কাছে 2-1 গোলে হেরেছে গার্দিওলার দল। ঘরের মাঠে শুরুটা দারুণ ছিল ম্যান সিটির, স্টার্লিং এর গোলে বিরতির আগে এগিয়ে যায় সিটিজেনরা। যোগ করার সময় আগুয়েরো পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়ত। দ্বিতীয়ার্ধে চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় চেলসি, 63 মিনিটে সমতা আনেন হাকিম জিয়েক, আর শেষ দিকে যোগ করার সময় সিটিকে হতাশ করেন মার্কোস আলোনসো। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি সারল চেলসি। এদিকে ঘরের মাঠে সাউদাম্পটনকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল, গোল করেন সাদিও মানে ও থিয়াগো আলকান্তারা। হারারে টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ের কাছে জিম্বাবুয়ে। পাকিস্তানের দরকার মাত্র 1 উইকেট, এখনও স্বাগতিকরা পিছিয়ে 158 রানে। ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ 9 উইকেটে 220 রান, প্রথম ইনিংসে 132 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। রেকিস চাকাব্বার ব্যাটে আসে সর্বোচ্চ 33 রান, 5 উইকেট নেন হাসান আলী। ফলোঅনে পরে কিছুটা প্রতিরোধ করেছে জিম্বাবুয়ানরা। এবার নুমান আলী ও শাহিন আফ্রিদির দুরন্ত বোলিংয়ে বিধ্বস্ত স্বাগতিকরা। এই ইনিংসেও দলের সেরা চাকাব্বা, তার 80 রানই সর্বোচ্চ। অধিনায়ক টেইলর 1 রানের জন্য 50 মিস করেছেন। দিন শেষে লুক জঙ্গে 31 রানে অপরাজিত আছেন, তার সঙ্গী মুজারাবানি। নুমান 5টি আর আফ্রিদির শিকার 4 উইকেট। ওয়ার্ল্ড নাম্বার 1 অ্যাশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। ফাইনালে 2-1 সেটের জয় এই বেলারুশ তারকার। মাত্র 25 মিনিটের প্রথম সেট 6-0 গেমে জিতে চমক দেন সাবালেঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের সেট 6-3 গেমে জিতে নেন বার্টি। তবে শেষ সেটে আধিপত্য ছিল সাবালেঙ্কার, যেখানে 6-4 গেমের জয়ে শিরোপা উৎসব করেন তিনি। গ্র্যান্ড স্ল্যামে কখনোই চতুর্থ রাউন্ড পার করতে পারেননি সাবালেঙ্কা। এবার ফ্রেঞ্চ ওপেনে ফেভারিটদের তালিকায় আছেন তিনি। রোলা গারোয় বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরু 30 মে। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কোয়ারেন্টিন শিথিলে স্বস্তি, ডমিঙ্গোর অধীনে দলগত অনুশীলন। শ্রীলঙ্কায় নবীনদের নিয়ে সতর্ক থাকতে বলছেন সুজন। স্থগিত আইপিএল ভারতে হওয়ার সম্ভাবনা নেই, জানিয়ে দিলেন সৌরভ। ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টের বাকি অংশ নিয়ে শঙ্কা। হঠাৎ স্থগিত এএফসি কাপ, মালদ্বীপ যাত্রা বাতিল বসুন্ধরা কিংসের। শেষ মুহূর্তে এমন খবরে হতাশ ফুটবলার ম্যানেজমেন্ট। লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ রিয়ালের সামনে। চোট সমস্যায় জিদানের চিন্তা, সেরিয়াতে ইউভেন্টাসের চ্যালেঞ্জ এসি মিলান। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক
পানির সেফ হাউস। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।